নমস্কার, শিলাস কিচেনে সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো ছানার জিলেপি। ঘরে থাকা সামান্য উপকরণ আর খুব কম সময়ে দারুণ স্বাদের ছানার জিলেপি তৈরি করা যায়। তাহলে শুরু করা যাক। আমি আগে থেকেই 1 লিটার ফুল ক্রিম দুধের ছানা তৈরি করে রেখেছিলাম। প্রায় 1 কাপ ছানা হয়েছে। তারপর ছানাটাকে হাতের চাটু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর ছানার মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মাখতে হবে। একে একে ছানার মধ্যে চিনিগুলো এমনভাবে মাখতে হবে যেন চিনিগুলো ছানার মধ্যে ভালো করে মিশে যায়। তারপর 3 টেবিল চামচ ময়দা দিয়ে আরও ভালো করে ছানাটাকে মেখে নিচ্ছি। সবশেষে 2 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মাখতে হবে যেন ছানার মিশ্রণটা খুব ভালো মসৃণ হয়ে যায় আর খুব ভালো করে যেন সেটা ময়াম হয়। এবার একটু একটু করে ছানার বল বানিয়ে লম্বা শেপ দিয়ে জিলিপির আকারে ভাঁজ করে গোল বানিয়ে এইভাবে নিতে হবে। এদিকে জিলেপির শিরা বানানোর জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 1.5 কাপ জল নিয়েছি আর 1 কাপ গুড় দিয়ে দিয়েছি। এখানে আমি চিনির বদলে গুড় দিয়ে শিরাটা করে নিচ্ছি, কারণ সবাই হয়তো জানো যে চিনির চেয়ে গুড়টাই খাওয়া বেশি ভালো। গুড়টা গলে গেলে এবার 1 চিমটে এলাচ আর একটু লেবুর রস দিয়ে শিরাটা তৈরি করে নিলাম। এবার শিরাটা আমি সাইডে রেখে দিলাম। এবার জিলিপিগুলো ভাজার জন্য একটা প্যান বসিয়ে অলিভ অয়েল তেল ঢেলে দিয়েছি। আর তার মধ্যে 1 টেবিল চামচ ঘি মিশিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার আস্তে আস্তে জিলিপিগুলো লাল করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে, কোনো মতেই যেন গ্যাসের ফ্লেম হাই না হয়, তাহলে ছানার জিলিপিগুলো পুড়ে যাবে আর তাতে খেতেও খুব একটা ভালো লাগবে না। জিলিপিগুলো লাল করে ভেজে এবার একটা পাত্রে তুলে নিলাম।
আর উপর থেকে যে গরম শিরাটা ছিল গুড়ের, সেটাকে ছাকনা দিয়ে আমি তার উপরে জিলিপিগুলোর উপরে ঢেলে দিলাম আর ঢাকা দিয়ে 4-5 ঘন্টা রেখে দিলাম। এবার 4-5 ঘন্টা পর দেখা যাবে যে জিলিপিগুলোতে রস ঢুকে গেছে এবং তখনই এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আর উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ছানার জিলিপি। এই দারুণ স্বাদের রেসিপিটা আপনারা যদি ফেসবুক থেকে দেখেছেন তাহলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন রেসিপি নিয়ে।